এখন আল্লাহু আকবার বলে সালাত শুরু। আমরা সবাই জানি সূরা মুদ্দাসির পড়ছি না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃতি বস্ত্র মুড়ি শয়নকারী, কুম ওঠেন, ফাআনজির সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির সবাইকে কি করুন? বরত্বতা প্রকাশ করুন, আমার বরত্বতা সবার কাছে প্রকাশ করুন। তাহলে পাইলাম আল্লাহু আকবার বলে কি সালাত আদায় করলাম। এখন নবীজি সালাত আদায় শুরুতে আল্লাহু আকবার বলার পর কি বলছেন এটা জানতে হবে না? আয়না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাতাহাসসালা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেন, ক্বালা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ছি কি পড়ছি এখন দেখেন। নবীজি বলেন ক্বালা সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা আপনার প্রশংসা করতেছি, ওয়া তাবারাকা ইসমুকা বরকতময় আপনার নামে, ওয়া তাআলা জাদ্দুকা এবং তোমার কর্তৃত্ব সুমহান মর্যাদা তোমার নামে সব কিছু শুরু করতেছি, ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহ আরো সাক্ষী দিছি তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, তুমি ছাড়া কোনো অন্য কোনো ইলাহা নাই। নামাজের ভিতরে বলছি, যদি আপনি এইটা খেয়াল করেন অর্থ দিকে, শয়তানের টার্গেট নিয়ে আইছে বান্দা তুই কিভাবে নামাজ পড়ে তোকে নামাজের ভিতরে ধোকা দিয়া নামাজে ভুল পড়াইয়া তোকে জাহান্নামী করব। যখন আপনি এই অর্থ দিকে তাকাবেন সুবহানাকাল্লাহুম্মা আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছে, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা করতেছে, ওয়া তাবারাকা ইসমুকা তোমার পবিত্র নামের, ওয়া তাআলা জাদ্দুকা সুউচ্চ সুমহান মর্যাদা, ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। এইটা যদি আমরা পড়ি আর বুঝি, শয়তান কথা বলার ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে, আওয়াজ দান পাবে। তার মানে অর্থ বুঝি না, শয়তানে খোঁচাইতেছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইযা ইফতাতাহা সালাতা কাব্বারা সুম্মা ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন কাব্বারা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলার পরে কি বলতেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলতেন না আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো দিশা পান না, চন্দ্রকে যখন তিনি মনে করছেন রব, সূর্যকে রব মনে করছেন, তারকাকে রব মনে করেছেন, যখন থেকে সব গ্রহ ওঠে আর অস্তমিত হয়ে যায়, তখন তিনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই রবের দিকে মুতাওয়াজ্জাহ হইলাম, সেই রবের দিকে আমি মুখ ফিরাইলাম একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ঠিক না? যদি এই অর্থগুলো আমরা জানতাম, নামাজের ভিতরে ধ্যান খেয়াল এদিকে যাইতো না। তার মানে কি নবীজি সানা পড়েছেন, এটা পড়েছেন একবারে না, মনে চাইছে এখন এইটা পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা, আবার আসরে মনে চাইলো এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এইটা পড়লেন। বিভিন্ন রকমের বিভিন্ন সময় যেটা পড়ছেন। আর আমরা আগে থেকে পড়ছি কি ইন্নী ওয়াজ্জাহতু কখন পড়ছি? নামাজে দাঁড়াইয়ে। আর আয়েশা করতাম নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমরা পড়তে পড়তে ইমাম সাহেবের রুকু শেষ, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আপনি দোয়াটাই পড়া তারপর হাত বাঁধলেন, বাইদা নিজে একা রুকু করলেন, একা রুকু করে ইমাম সাহেবের সাথে সিজদায় গেলেন, আপনার নামাজ বাতিল। নামাজ কি বাতিল? আপনি এত কিছু পড়ার কি দরকার আছে ভাই? দাঁড়াইছেন, ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছেন, দাঁড়াইছে, আল্লাহু আকবার। আমি কি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা ভালো জানেন না?